হে গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে কিন্তু আবারও একটা ভিডিও নিয়ে আসতেছি। অ্যান্ড আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লা লিগা পয়েন্ট টেবিলটা একটু ডিসকাস করা দরকার, এটা নিয়ে একটু কথা বলবো। তারপর আছে ফিলিপে কুতিনিওর যে বিষয়টা আছে, ইনজুরিতে পড়ছে, এটা নিয়ে একটু কথা না বললেই নয়। আর মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে আমাদের ভিক্টর ফন্ট তাদের প্রজেক্টটা আর একটু বেশি ডিটেলসে বলছে। জাভিটা যে জেনারেল ম্যানেজার হচ্ছে, এবং আমাকে অনেকে জিজ্ঞাসা করছিলেন যে আসলে কোচ যেখানে কোমান থাকছে সেখানে জাভি অ্যাজ এ জেনারেল ম্যানেজার কী কাজ করতে পারে টিমের হয়ে, বা তার কী ধরনের রোল হবে বোর্ডে। তো এটাই আমাকে অনেক জিজ্ঞাসা করছিলেন। তো এটা আমি একটু এক্সপ্লেইন করার চেষ্টা করবো আসলে জেনারেল ম্যানেজারের কাজ কী হয়ে থাকে। তো চলুন ভিডিও শুরু করি। আর আপনি যখন সাবস্ক্রাইব না হয়ে থাকেন সাবস্ক্রাইব করে ফেলুন। আশা করি আমরা এই সপ্তাহের মধ্যে 500 সাবস্ক্রাইবার হয়ে যাবো, 500 সাবস্ক্রাইবারের ফ্যামিলি হয়ে যাব। তো স্টে টিউন গাইজ অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলুন অবশ্যই। তো চলুন প্রথমেই আসলে লা লিগা পয়েন্ট টেবিল একটু ডিসকাস করা যাক। দেখেন লা লিগায় বর্তমান যে অবস্থা, আর গত রাতে কিন্তু রিয়াল মাদ্রিদ একটা ড্র করছে 1-1, যেখানে এর জন্য কিন্তু তারা কিন্তু পয়েন্ট টেবিল আরও ডাউন হয়ে গেছে। দেখেন বর্তমানে রিয়াল মাদ্রিদের যে অবস্থা, তারা বর্তমানে 16 ম্যাচ খেলছে এবং এখান থেকে তাদের পয়েন্ট 33 বলা যায়। তাদের তুলনায় অনেক ভালো জায়গাতে আছে। আর আমি যদি গ্রুপ টপারদের কথা বলি বা লিগ টপারদের কথা বলি, তারা হচ্ছে যে অ্যাথলেটিকো মাদ্রিদ, এবং অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট হচ্ছে 35 এবং ম্যাচ তারা খেলছে মাত্র 14টা। এটাই হচ্ছে ফ্যাক্ট। দেখেন 14 ম্যাচ কম খেলছে মানে হচ্ছে যে রিয়ালের থেকে আরও 2টা কম খেলছে। আর যদি তারা ওই দুটো যদি জিতে যায় তাহলে দেখেন তাদের পয়েন্ট কিন্তু যারা 6+ করে তাহলে 41, যেখানে রিয়ালের পয়েন্ট হচ্ছে 33। তো অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু ধোয়া ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, বা ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে যেটা বলা যায় বর্তমানে লিগে। তো এরপর যদি বার্সার নিয়ে কথা বলি, দেখেন বার্সার বর্তমানে পয়েন্ট আছে 25, আর অ্যাথলেটিকো মাদ্রিদে আছে 35। আর অ্যাথলেটিকো মাদ্রিদ বার্সা থেকে একটা ম্যাচ কম খেলছে। দ্যাট মিনস তারা যদি ওইটাও জিতে তাহলে তাদের পয়েন্ট হবে 38। দ্যাট মিনস বার্সা থেকে 13 পয়েন্ট বেশি। তো বার্সা তো লিগটা গেছে গা, এটা নিয়ে আসলে আশা রেখে লাভ নাই। চ্যাম্পিয়ন্স লিগও হইতো না। এখন কোপা দেল রে যদি বাই চান্স জিতে যায় তাহলে ভাই এটা ট্রফিলেস সিজন যাবে না। আশা করি সুপার কোপা কিছু একটা জিতে যাবে আশা করি। অ্যানাদার ট্রফিলেস সিজন কাটাতে চাই না। অ্যান্ড আমি যদি ফিলিপে কুতিনিওর ইনজুরি নিয়ে এখন কথা বলি, দেখেন ফিলিপে কুতিনিওর যে ইনজুরিটা আসলে দেখেন এখানে কিন্তু যখন আমরা দেখছিলাম তখনই বলছিলাম এটা বাজে কোনো ইনজুরি। দেখেন সে যখন ইনজুরিতে পারে আসলে কোনো কলাপসের জন্য হয় নাই, বা মনে করেন কোনো রকম ট্যাকেলে সে শিকার হয়নি। সে আসলে নিজেই একটা ইনজুরিতে পড়ে যায়, এবং এখানে মাসালের সমস্যা সম্ভবত। তো এইখানে আসলে তার নিতে একটা সমস্যা হয়েছে, এবং যার জন্য তাকে একটা সার্জারি করতে হবে। এবং এই সার্জারিটা আসলে সার্জারি করার কারণে হয়তো বা সে মাঠের বাইরে থাকবে অলমোস্ট 4 মাস, আনসু ফাটির মতোই। তো আসলে তার সিজন প্রায় শেষই বলা যায় আমার মতে। হয়তো বা একদম লাস্টের দিকে ব্যাক করবে। এখন দেখেন যে এপ্রিলে সে ব্যাক করবে। এপ্রিলে কিন্তু নর্মালি মোস্ট অফ দ্য জিনিসপত্র শেষের দিকে চলে যায়, বা লিগ চ্যাম্পিয়ন্স লিগ সব কিছু। আমরা হয়তো বা এপ্রিল মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবো কিনা তাও ডাউট আছে। তো দেখা যাক, সেটা তো লিগের কিছু ম্যাচ শেষের দিকে পেতে পারে। তো এটা হচ্ছে ফিলিপে কুতিনিওর ইনজুরি নিয়ে আপডেট। আর আমি যদি এখন ভিক্টর ফন্টের প্রজেক্ট নিয়ে কথা বলতে চাই, অবশ্যই দেখেন ভিক্টর ফন্টের যে প্রজেক্টটা বর্তমানে, এটা হচ্ছে যে দেখেন ভিক্টর ফন্ট আসলে অ্যাজ এ জেনারেল ম্যানেজার জাভির নামটা দিছে তার প্রজেক্টে, এবং অ্যাজ এ স্পোর্টিং ডিরেক্টর আমাদের যে লেজেন্ড ছিল, বা আমাদের মনে করেন বার্সাকে যে বিল্ড করছে ইউহান ক্রুইফ, তার ছেলে জর্ডি ক্রুইফের নামটা দিছে। এবং আপনি যদি কোচে দেখেন, কোচ সে কোনো চেঞ্জ করে নাই। আমাদের বর্তমানে এ টিমের কোচ হচ্ছে কোমান, এবং বি টিমের যে কোচ আছে কিছু একটা নাম ভুলে গেছি, যাই হোক সেই আসলে থাকবে। অ্যান্ড এটা হচ্ছে কারণ এখন আপনি অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছিলেন আসলে কোমান যদি কোচ থাকে বার্সার, তাহলে আসলে এখানে জাভির কী কাজ, বা জেনারেল ম্যানেজার রোলটা কী। আসলে আমি আসলে জেনারেল ম্যানেজারের রোলটা একটু বোঝাতে চাই আপনাদের। সেটা হচ্ছে যে দেখেন জেনারেল ম্যানেজার যে থাকে সে আসলে টোটাল স্পোর্টিং যে বিষয়টা আছে এর হেড থাকে বলা যায়, বা স্পোর্টিং যত প্রজেক্ট আছে এর হেড থাকে সে। দ্যাট মিনস আপনি বলেন যে জর্ডি ক্রুইফ বলেন আর হচ্ছে রোনাল্ড কোম্যান বলেন, সবাই আসলে জাভির আন্ডারে কাজ করবে এখানে। দ্যাট মিনস স্পোর্টিং ডিরেক্টর কিন্তু ডিসিশন নিবে, অ্যান্ড মোস্ট অফ দ্য ডিসিশন বা ফাইনাল যে ডিসিশনটা আছে এটা আসলে জাভি নিবে অ্যাজ এ জেনারেল ম্যানেজার। আর একটা ফ্যাক্ট হচ্ছে যে জাভি কিন্তু অ্যাজ এ কোচ আছে বর্তমানে কাতারে আলসাদে, এবং সেখান থেকে আসলে তোর 22 সাল পর্যন্ত কন্ট্রাক্ট আছে। তো এইখানে আসলে ভিক্টর ফন্ট কী বোঝাতে চাইছে জাভির নামটা যোগ করে আমি বুঝতেছি না। কারণ হচ্ছে দেখেন 22 সাল মতো তার কন্ট্রাক্ট আছে, আর আমরা জানি কিন্তু জাভি খুব কমিটেড একটা পার্সন। সে কোনো জায়গায় কমিট করছে মানে সেটা সে পূরণ করবে। অ্যান্ড আমার মনে হয় না জাভি 22-এর আগে বার্সাতে আসছে, তাহলে
সে যেহেতু অ্যাজ এ ডিরেক্টরের নাম জাভির নাম দিচ্ছে অ্যাজ এ ডিরেক্টর, তাহলে এইখানে আসলে জাভির বা মনে করেন এখানে জাভি কখন আসতে, তাহলে 22-এ নাকি সাডেনলি চলে আসবে, নাকি ইলেকশনে পরে আসবে? তো আমি আসলে একটু কনফিউজ। আমার মনে হয় না আসলে জাভি 22-এর আগে আসবে, অ্যান্ড আমার মনে হয় না জাভি আসলে ডিরেক্টরের রোলটাই নিবে, কারণ আমার মধ্যে জাভি দেখেন অ্যাজ এ কোচ বর্তমানে আছে। অ্যান্ড এমনও হতে পারে সে হয়তো বা আমরা হয়তো বা বি টিমের যে কোচটা আছে তাকে একটু প্রমোট করা হলো, যদি কোমান স্যাক হয়, যদি সিজন খুবই বাজে যেতে থাকে, হয়তো বা আমাদের বি টিমের যে কোচটা আছে সে হয়তো বা সে হয়তো বা কোমানকে রিপ্লেস করতে পারে, কারণ দেখেন সে কিন্তু ইয়াং প্লেয়ারদের বা আমাদের বি টিমের প্লেয়ারদের অনেক ভালোভাবে চেনে বা জানে। তো যদি বাই চান্স কোমান স্যাক হয়, আমার মতে সে হয়তো তাকে রিপ্লেস করার একটা সম্ভাবনা আছে। অ্যান্ড জাভি হয়তো বা আমাদের বি টিম থেকেই শুরু করলো, খারাপ হয় না বিষয়টা। প্রথমে একটু বি টিমে এক্সপিরিয়েন্স, আরও টপ ক্লাস এক্সপিরিয়েন্স গেইন করলো, তারপর হয়তো বা মেইন টিমে আসলো, বিষয়টা খারাপ হয় না। তো দেখা যাক কি হয় না হয়। অ্যান্ড আমি যেটা বললাম যে অ্যাজ এ জেনারেল ম্যানেজার জাভি কিন্তু যদি জেনারেল ম্যানেজার হয়, তাহলে কিন্তু সে তার সব কিছু তার আন্ডারে থাকবে, কোমান তার আন্ডারে থাকবে, জডি ক্রুইফ তার আন্ডারে থাকবে, টোটাল স্পোর্টিং যে প্রজেক্টগুলো হবে সব কিছু তার আন্ডারে থাকবে। দ্যাট মিনস বলা যায় যে প্রিটি পাওয়ারফুল একটা পোস্ট। অ্যান্ড দেখা যাক আসলে জাভি এটা অ্যাকসেপ্ট করে কিনা বা জাভি আসবে কিনা, কারণ জাভি বলছে যে সে আসলে নিজেকে কোনো একটা ক্যান্ডিডেটের সাথে বেঁধে ফেলেনি, যে কোনো ক্যান্ডিডেট তাকে যদি সুইটেবল রোল আসলে ক্লাব অফার করে সে আসলে সেটা নেবে, হয়তো বা যখন সে টাইমটা সঠিক মনে করবে তখনই সে নেবে। অ্যান্ড দেখা যাক কী হয় না হয় না। ইয়েস গাইজ, আশা করি আরও বেশি আপডেট নিয়ে আসতে পারবো চ্যানেলে। তো স্টে টিউনড গাইজ, অ্যান্ড ফোর্সা ভার্সা, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব।